বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার বিকাল ৫টায় রাজধানী গুলশান বিএনপির কার্যালয়ে এই বৈঠক হয়। এছাড়া পৃথকভাবে আরও ৩ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। প্রথমে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবসের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় তুরস্ক রাষ্ট্রদূত রামেশ সেন ও সন্ধ্যা ৭টায় মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহিমির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার মাহাদি আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলি। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্ব ও আগামী বাংলাদেশ গড়ার পরিকল্পনার বিষয়ে আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহ আছে। সেই আগ্রহের প্রেক্ষাপটটি আজকে তার সঙ্গে পৃথকভাবে তারা বৈঠক করেছেন। আলোচনার শুরুতে তারা খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা পৌঁছে দিয়েছেন। এছাড়া আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে উন্নয়ন পরিকল্পনা, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, পররাষ্ট্রনীতি ও দুই সম্পর্ক কেমন হবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। প্রণয় ভার্মা দায়িত্ব নেওয়ার পর প্রথম আলোচনা ও কার্যালয়ে এসেছেন এবং কি আলোচনা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক বার্তার চিঠির মাধ্যমে বিএনপি চেয়ারম্যানকে বলেছেন যে তারেক রহমানের নেতৃত্বে নয়া দিগন্ত এবং নতুনভাবে শুরু করার কথা। তাদের সঙ্গে কি সম্পর্ক হবে? আমরা আশা করি অত্যন্ত সৌজন্যমূলক বৈঠক হয়েছে। এখানে কিভাবে সহযোগিতা করে এগিয়ে নেওয়া যায়, এখানে বিভিন্ন চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে স্থিতিশীলতার জন্য দুই দেশের সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই। বিএনপি চেয়ারম্যান হওয়ায় তারেক রহমান শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, তারেক রহমান দেশে আসার পর ঢাকার বিভিন্ন রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করতে আসছেন। আন্তর্জাতিক মহল ও বিশ্বের স্টেক হোল্ডাররা মনে করেছেন তারেক রহমান এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন নেতা। এজন্য বাংলাদেশের সঙ্গে মিলে আগামী রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিতে পারে, সেজন্য স্বাভাবিকভাবে তার সঙ্গে যোগাযোগ করছে।